পিএসএল এ আগের দিনই না সাকিব আল হাসানের বোলিং করার সময় তার কোনোইটা 17.59 ডিগ্রি বেঁকে গেল, যেই কারণে এক ওভারের বেশি তাকে বোলিং করতে দেওয়া হয়নি। ওই ওভারটা অত দুর্দান্ত তিনি করলেন, মাত্র 4 রান দিলেন, একটা উইকেটও তিনি পেলেন। এতদিন পর ক্রিকেটে ফিরে এতদিন পর উইকেট, প্রথম ম্যাচটাতে তো তিনি উইকেট পাননি পিএসএল এ যে খেলেছিলেন, তারপরেও তাকে বোলিং করতে দেওয়া হয়নি। কেননা ওই যে 17.59 ডিগ্রি সাকিবের হাতের কোনোই বেঁকে গিয়েছিল, যেটা অনুমোদিত 15 ডিগ্রির চেয়ে বেশি। অথচ 24 ঘন্টা পেরোনোর আগেই আজকে সেই সাকিব আবার বোলিং করলেন, আবার লাহোর কালান্দার্সের হয়ে তিনি বোলিং করলেন। উইকেট তিনি পাননি, তবে 3টা ওভার তো তিনি ঠিকই বোলিং করে গেলেন। আগের ম্যাচে 1 ওভারে বেশি সাকিবকে বোলিং করতে দেওয়া হলো না, কিন্তু এই ম্যাচটাতে কিভাবে সাকিব 3 ওভার বোলিং করলেন সেটা আপনাদেরকে বলছি। ম্যাচের রেজাল্টটা নিয়ে আগে একটু কথা বলে নেই যে এই ম্যাচটা তো ছিল কোয়ালিফায়ার, সেকেন্ড কোয়ালিফায়ার। সেইখানটাতে সাকিব আল হাসানের দল, রিশাদ হোসেনের দল, মেহেদী হাসান মিরাজের দল, যদিও মিরাজ আজকে খেলেননি, রিশাদ খেলেছেন, এই ম্যাচটাতে ছিলেন, তারা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বিশাল ব্যবধানে 95 রানের একটা বড় জয় তারা পেয়েছে, যেই জয়ের মাধ্যমে ফাইনালে উঠে গিয়েছে লাহোর কালান্দার্স। গত 4 সিজনে এটা তাদের 3rd ফাইনাল খেলছে, তারা নামছে। এবং সেই জায়গাটাতে বাংলাদেশের যে 2 ক্রিকেটার খেলেছেন সাকিব আল হাসান এবং রিশাদ হোসেন, তাদের মধ্যে তাদের রোল আসলে কতটুকু ছিল? রিশাদের একটা রোল ছিল, সাকিবের আসলে ঠিক সেই অর্থে রোলটা ছিল না। মানে কেন বলছি দেখেন, ধরেন আগে ব্যাটিং করে লাহোর কালান্দার্স 202 রান তুলেছে এবং সেই জায়গাটাতে সাকিবের ওই লাস্ট ওভারে ব্যাটিংয়ে তিনি গিয়েছেন এবং সেইখানটাতে গিয়ে সেকেন্ড বলটাতেই তিনি একটা বিগ শট খেলার চেষ্টায় মিড অফ এ ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। মনে রাখতে হবে যে তিনি যে ফার্স্ট ম্যাচটা খেলেছিলেন সেইখানে ভেরি ফাস্ট ডেলিভারিতে তিনি আউট হয়ে গেছিলেন, মানে গোল্ডেন ডাক ছিল। সেকেন্ড ম্যাচে তার ব্যাটিং করতে হয়নি, আজকের ম্যাচে ব্যাটিং করেছেন, আজকে তার সিলভার ডাক। সেকেন্ড বলে তিনি এখনো কিন্তু পিএসএল এর রানের খাতা সাকিব আল হাসান খোলেননি। এরপরে আমাদের রিশাদ হোসেন নেমেছিলেন, একটা 4 মারার পরে তিনিও আসলে আউট হয়ে যান। কিন্তু ওই যে 202 রান তারা করে ফেলেছিল, সেইটা একটা বড় স্কোর এবং সেই স্কোরটা তারা ডিফেন্ড করেছে খুব সহজেই। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে তারা 107 রানে অল আউট করে দিয়েছে এবং এই জায়গাটাতে শুরুতেই পাওয়ার প্লের মধ্যেই 4টা উইকেট তুলে নিয়ে তারা মোটামুটি জয়ের একটা পথ তৈরি করে ফেলে। তারপরে বোলিংয়ে এসেছেন সাকিব এবং রিশাদ। সাকিব প্রথমে 2 ওভার একটা স্পেল করলেন, তিনি 18 রান দিয়েছেন, তারপরে আবার একটা ওভার করে সেইখানটাতে 9 রান দিয়েছেন। 3 ওভারে সাকিব 27 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। রিশাদের প্রথম ওভারটা খরুচে ছিল, কিন্তু প্রথম ওভারটাতে তিনি 14 রান দিয়েছিলেন। নেক্সট ওভারের ফার্স্ট বলটাতেও তিনি ছক্কা খেয়েছিলেন, কিন্তু ওই ওভারেই তিনি কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা এনে দেন, আগা সালমানের উইকেটটা নিয়ে নেন, যেটা গুরুত্বপূর্ণ। ওই সময় তারা একটা পার্টনারশিপ করে আবার একটা রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছিল। আর রিশাদ তার নেক্সট ওভারে আরেকজন যিনি সেট ব্যাটসম্যান রয়েছেন শাদাব খান, তার উইকেটটাও নিয়েছেন এবং উইকেটে নেমেছেন যিনি জিমি নিশাম, ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা আমরা জানি, বিভিন্ন সময় দেখেছি। সেই জিমি নিশামের উইকেটটাও রিশাদ নিয়েছেন। রিশাদ তাই শুরুতে প্রথম ওভারটা ওরকম মার খেলো, পরবর্তীতে দারুণ তার কামব্যাক হয়েছে। 3 ওভার বোলিংয়ে তিনি হচ্ছে গিয়ে 34 রান দিলেও 3টা উইকেট এবং খুবই গুরুত্বপূর্ণ 3টা উইকেট তুলে নিয়েছেন। যদিও অবভিয়াসলি এইখানটাতে লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি, তার কথা তো বলতেই হবে যে তিনি ফার্স্ট স্পেল বলুন কিংবা ম্যাচটা শেষ করে দেওয়া বলুন, পুরোটাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। 3.1 ওভার বোলিং করে মাত্র 3 রান দিয়ে তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন। ফলে তার কথাও বলতে হবে, সব মিলিয়ে এরকম একটা ভালো টিম এফোর্টে লাহোর কালান্দার্স ম্যাচটা 95 রানে জিতে গিয়েছে এবং ম্যাচটাতে তারা হচ্ছে কি এখন ফাইনালে খেলবে। যেটা বলছিলাম যে এই লাহোর কালান্দার্স টিমে তো বাংলাদেশের 3 জন ক্রিকেটার রয়েছেন এবং গত ম্যাচটাতে মানে সাকিব আল হাসান তো ওই ম্যাচটাতে খেলেছিলেন। গত ম্যাচে হচ্ছে গিয়ে প্লে অফের যেটা এলিমিনেটর ছিল, হেরে গেলেই বাদ পড়ে যেতে হবে, সেই ম্যাচটাতে শুধু সাকিবকে খেলানো হয়েছিল, রিশাদ আর মিরাজকে খেলানো হয়নি। আজকে আবার সেকেন্ড কোয়ালিফায়ারে সাকিবের সঙ্গে রিশাদকেও একাদশে ইনক্লুড করা হয়েছে, মিরাজকে এখনো খেলানো হয়নি। এই যে আগের দিনের ম্যাচটা এলিমিনেটর, যেখানে সাকিবের ওই বোলিং নিয়ে ওই রকম যে আলোচনা হয়েছিল যে 17.59 ডিগ্রি হাত বেঁকে গিয়েছিল, তো সেই কারণে তাকে একেবারে বেশি বোলিং করানো হয়নি। আজকে সাকিব তাহলে কিভাবে বোলিং করলেন? দেখুন, আমাদের স্কুলে ছোটবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পর্ব ছিল অবিরাম গল্প বলা। মানে একটা গল্প একজন স্টার্ট করতেন, তারপরে যারা প্রতিযোগী রয়েছেন তারা সেই গল্পটা এগিয়ে নিয়ে যেতেন। সেই গল্পটা এগিয়ে নিয়ে যেতে যেতে যার মানে নির্দিষ্ট একটা সময় ছিল, যার গল্পের অংশটা সবচেয়ে ভালো হতো তিনি আসলে বিজয়ী হতেন, বা ফার্স্ট সেকেন্ড থার্ড সেভাবে নির্ধারণ করা হতো।
সাকিব আল হাসানের এই যে বোলিং যে তিনি করতে পারেননি সেই অংশটাকে আমার কাছে অবিরাম গল্প বলা সেই স্কুলের স্মৃতিটা মনে পড়ে গেছে। এটা ভাই কোত্থেকে আসলো, কিভাবে আসলো সেটা আমি জানি না, কিন্তু সবাই মোটামুটি এত অ্যাকুরেট হয়ে গেছে যে 17 ডিগ্রি না 17.59 ডিগ্রি এইটা সোশ্যাল মিডিয়াতে সয়লাভ হয়ে গিয়েছে। একটা ম্যাচ চলাকালীন সময় আম্পায়াররা কিভাবে বুঝবেন যে কার হাতে হাত কত, মানে কোনই কতটুকু বেঁকেছে, আমাকে একটু বলেন তো। ওই ল্যাবে গিয়ে পরীক্ষা দিতে হয়। সাকিব আল হাসান কিছুদিন আগে তিনি তার এই যে বোলিং অ্যাকশন যে তার প্রশ্নবিদ্ধ হয়েছিল কাউন্টিতে খেলার সময়, সেই সময় তার অ্যাকশনটা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মাঠের আম্পায়াররা। সেই সংশয় প্রকাশের প্রেক্ষিতে এরপরে তিনি পরীক্ষা দিয়ে দেখা গেল যে না, সত্যি সত্যি তার ওই হাতটা 15 ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তারপরে সাকিব 3টা পরীক্ষা দিয়ে এই জিনিসটাকে তিনি শুধরেছেন যে না, এখন তিনি বোলিং করার জন্য ফিট। এখন ম্যাচ চলছে, 1 ওভার বোলিং হয়েছে, সেই 1 ওভারে সাকিব 6টা বল করেছেন। সেই 6টা বলের একটা পার্টিকুলার ডেলিভারিতে সাকিবের হাত 17.59 ডিগ্রি বেঁকে গিয়েছে। এটা ভাই দর্শকরা আপনারা কিভাবে বুঝলেন? এটা কোন জায়গাটা, মানে যারাই এই গুজবটা ছড়িয়েছেন, মানে পুরো জিনিসটা এত সুন্দরভাবে সেট করা হয়েছে যে না, সাকিবের যেহেতু বোলিং অ্যাকশন নিয়ে প্রবলেম রয়েছে, সাকিব যেহেতু 1 ওভারের বেশি আর তাকে বোলিং করানো হয়নি, ফলে 2-4 মিলে এটা দাবানলের মতো এই গুজবটা ছড়িয়ে গিয়েছে। এখন সেই অবিরাম গল্প বলার কথা যদি আমি বলি আমাদের স্কুলের, সেই গল্প বলার পরের পার্টটাও আপনারা করে ফেলেন। সেটা এরকম যে না, সাকিবের আগের ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা ছিল, 17.59 ডিগ্রি হাত বেঁকে গিয়েছিল, যেই কারণে 1 ওভারের বেশি তাকে বোলিং করতে দেওয়া হয়নি। এরপরে যেহেতু সাকিব খুবই গুরুত্বপূর্ণ পার্ট এই লাহোর কালান্দার্সের, তারা একদিনের মধ্যে সাকিবকে এই ল্যাবে নিয়ে গিয়েছে, পরীক্ষার ব্যবস্থা করেছে, এবং পরীক্ষা দেওয়ার প্রেক্ষিতে সাকিবের হাত দেখা গেছে যে না, কোনোইটা 15 ডিগ্রির ভেতরেই রয়েছে, 17.59 ডিগ্রির মধ্যে নাই। ফলে সাকিব এই ম্যাচে আবার বোলিং করতে পেরেছেন, ফলে সাকিবের 3 ওভার বোলিং করতে কোনো সমস্যা হয়নি। অবিরাম গল্প বলার এই সেকেন্ড পার্টটাও তাহলে এখন বাজারে কিংবা এই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন, তাহলেই তো এটা হয়ে যায়। এই খেলাটা আসলে চলতেই থাকে। এটা ভাই খুবই হাস্যকর কথা, খুবই সিলি একটা কথা যে ম্যাচ চলাকালীন সময় আম্পায়ার, হ্যাঁ হতে পারে আম্পায়ার যদি এটাকে দেখে তার কাছে সার্টেনলি মনে হয় যে না, এটা 15 ডিগ্রির চেয়ে বেশি বেঁচে, তিনি নো বল কল করবেন। একদম ওই ডেলিভারিতে তিনি ডিরেক্ট নো বল কল করতে পারেন, যেইটা আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি। ড্যারেল হেয়ারের যে নো বল তিনি কল করেছিলেন হচ্ছে গিয়ে মুতিয়া মুরলীধরনের ক্ষেত্রে, সো সেইটা আম্পায়ার করতে পারেন। কিন্তু সাকিবের এটা 15 ডিগ্রির চেয়ে বেশি বেঁকে গিয়েছে, মাঠের আম্পায়ার সেটা বুঝতে পেরেছেন কি পারেন নাই, আবার ওইখান থেকে টিভি আম্পায়ার তাকে এটা দেখে জানিয়েছেন, তারা মেসেজ পাঠিয়েছে লাহোর কালান্দার্সকে। লাহোর কালান্দার্স ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদিকে বলা হয়েছে সাকিবকে দিয়ে আর বোলিং করানো যাবে না। এটা তো ভাই খুবই খুবই হাস্যকর একটা গল্প, যেই গল্পটা আবার বেশ মুখরোচক হিসাবে গত 24 ঘন্টা ছিল। সেই জন্য আমি গল্পের সেকেন্ড পার্টটা আসলে বলে দিলাম। আসলে ঘটনা এরকম কোনো কিছুই না, প্রশ্নই ওঠে না। এগুলো হচ্ছে গিয়ে মানে নিতান্তই ক্রিকেট অজ্ঞ না হলে এই জিনিস কেউ বিশ্বাস করবে না, কেউ আরো বিশ্বাস করার কোনো কারণই নেই। মূল যে জিনিস সেটা হচ্ছে গিয়ে যে সাকিবের ওই ম্যাচে ভালো বোলিং করতে সত্ত্বেও তার টিমের তাকে আবার বোলিং এ আনার প্রয়োজন পড়েনি। সো তার টিম জিতেছে। আজকের ম্যাচটা তো প্রয়োজন পড়েছে সাকিবকে দিয়ে বোলিং করা হয়েছে। তবে জিনিসটা যেটা সেটা হচ্ছে গিয়ে যে সাকিবের পারফরমেন্সটা আজকের ম্যাচেও খুব একটা ভালো ছিল না। 3 ওভার বোলিং করেও তিনি কোনো উইকেট পাননি।